টিকিটের সমস্যা, আমাদের প্রবাসী মারা গেলে সমস্যা, আমরা ওইখানে যতগুলো এমবাসিতে লোক আছে ওগুলো সব চেঞ্জ করতে হবে। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আশাবাদী হয়ে উঠেছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা। আর বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, বিদেশে বাংলাদেশ কনসুলেট ও দূতাবাসের মাধ্যমে ভোটাধিকার ও এনআইডি প্রদানের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এছাড়াও দেশে বিগত দিনে যত অনিয়ম অবিচার, খুন গুম হয়েছে তার বিচার এবং আইন শৃঙ্খলা বাহিনীগুলোর প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার দাবিও জানান প্রবাসীরা। কোটা আন্দোলনের শুরু থেকেই প্রবাসীরা শিক্ষার্থীদের সাথে ছিলেন, হামলা গুলি অবিচারের প্রতিবাদ মুখর ছিলেন। আবার ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার পর বিভিন্ন দেশে আনন্দ উৎসব করেছেন প্রবাসীরা। সে প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে তারাও বিভিন্ন সমস্যা সমাধানে আশাবাদী হয়ে উঠেছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীরা আজও দেশে প্রবাসের নানা সমস্যায় জর্জরিত রয়েছে, নানা অভিযোগও। একটা মোবাইলে 10,000 টাকার মোবাইল, আমি রিসিপ্টটা দেখাতে বলছি না ব্যাগটা খোলো, আমার ওদের ব্যাগটা খোলাইলো, আমি ইনজুরি হাতে পারতেছি না। আমি বললাম ব্যাগটা খোলার জন্য একটা আপনাদের থেকে হেল্প কর্মী দেন, এও দিল না। 24 ছাত্র আন্দোলনের পরে আমি আজকে 3 দিন এই জায়গায় আসছি। এখানে আসি আমি যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এখানকার বেশ কয়েকটা সমস্যা এখনও রয়ে গেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রবাসীরা যখন বাংলাদেশে আসে এখান দিয়ে বের হয়, একটা শ্রেণী তাদেরকে জোরপূর্বকভাবে ধরে তাদের গাড়িতে উঠাই দিয়ে তাদের কাছে বড় একটা অ্যামাউন্ট দাবি করে। তারা যদি স্বেচ্ছায় 10-20 টাকাও দেয় সেই টাকাটা নিতে চায় না। তাদেরকে দিনার দেওয়ার জন্য, দেড়হাম দেওয়ার জন্য, ডলার দেওয়ার জন্য পুশ করা হয়। তারপরে অন্য একটা সমস্যা হচ্ছে এখানকার যে সিএনজি ড্রাইভারগুলো আসে বিভিন্ন জায়গা থেকে, তারা ভাড়া মারার জন্য আসে বা প্রাইভেট কারগুলো আসে, তাদের থেকে একটা অ্যামাউন্ট নেওয়া হয়। সে অ্যামাউন্টের একটা 28% এখানকার একটা নেতারা বা একটা সিন্ডিকেট নিয়ে যাচ্ছে। আমি তার একটা তথ্য প্রমাণ অলরেডি মোবাইলে তুলে নিয়ে আসছি। প্রবাসীর বিভিন্ন সমস্যা নিয়ে চলতে হয়। বিগত সময়ে প্রবাসীদের যেসব আক্ষেপ ছিল সেগুলো দূর করার উপযুক্ত সময় এসেছে বলে মনে করেন প্রবাসী সোহেল সিকদার। কোনো একটা জায়গায় টাকা ছাড়া, সার পয়সা ছাড়া, ঘুষ ছাড়া কোনো একটা কাজ হয় না। বুকুন যে এটা বলার ভাষা নাই, এটা বলতে গেলে এখন অনেক লাম্পা, কারণ এটা বলতে গেলে এখন বলবে যে আমি অনেকের বিরুদ্ধে হয়ে যাচ্ছি। আমাদের প্রথম দাবি হলো আমাদের যারা প্রবাসে মারা যাবে তাদেরকে কোনো টাকা ছাড়া এমবাসির মাধ্যমে তাদের ফ্যামিলির মধ্যে পৌঁছে দিতে হবে, তাদেরকে অনুদান দিতে হবে। তারা রেমিটেন্স যোদ্ধা 1 নম্বর। 2 নম্বর হলো তাদের ফ্যামিলি এখানে আছে, তাদেরকে নিশ্চিত দিতে হবে সরকারি পুলিশ প্রশাসনের মাধ্যমে, তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে হবে। আমরা রেমিটেন্স যুদ্ধ, আমরা 12 বছর পরে আমাদেরকে একটা কার্ড দেওয়ার দরকার, কারণ মুক্তিযোদ্ধাদের যদি কার্ড পাই, বাতা পাই, আমরা কেন পাবো না? আমরা 30 বছর বিদেশ করতেছি, আমার বর্তমান 31। কিছুদিনের মধ্যে যদি শ্রীলঙ্কা এত উন্নীত হতে পারে, আমরা কেন পারবো না? ইনশাল্লাহ আমাদের বর্তমান 5 জন দায়িত্ব নিয়েছে চট্টগ্রামের, তাদেরকেও আমি অভিনন্দন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমার পক্ষ থেকে অভিনন্দন। প্রবাসীদের জানমালের নিরাপদের ব্যবস্থা করা, প্রবাসীদের ঘরবাড়ি ও স্থাবর অস্থাবর সম্পত্তি রক্ষার ব্যবস্থা করা, জন্ম নিবন্ধন, পাসপোর্ট সংশোধন সহ বিভিন্ন সেবা সহজীকরণে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রবাসীরা। আমজাদ হোসেনের তথ্যচিত্রে আব্দুল আওয়াল মুন্নার প্রতিবেদনে CHD নিউজ 24।